গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার। দেখো এখন সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি। অনেকটাই মাছ নিয়ে এসেছে, মাছটা কাটছি। আর সকালের ঘরের কাজকর্ম এখনও কিছুই হয়নি। মাছ নিয়ে এসেছে বলে মাছ নিয়েই আগে বসে পড়েছি, মাছটা কেটে নিচ্ছি। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা। সবার স্কুল তো খুলে গেছে, বাচ্চারা স্কুলেও যাবে, ওই জন্য তার আগে মাছটা কেটে গুছিয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে নেব, মাছটা কাটা হয়ে গেলে মাছটা ধুয়ে নেব, নিয়ে তারপরে আমি সবার রেডি করে দেব। ওই জন্য মাছটা নিয়ে আগে বসেছি। আর তারপরে তো কাজ রয়েছে, ঘরের কাজগুলো এখনও কিছুই করতে পারিনি, আগেই মাছ নিয়ে বসে পড়েছি। বাজার যেহেতু এসে গেছে, আর আজকে সোমবার দিন আমি নিরামিষ খাই, বাড়ির সবাই খায় না, ওদের জন্য মাছ রান্না করব, কিন্তু আমার জন্য নিরামিষ রান্না করব। আর সকালে রান্না করেছিলাম একটু ফুলকপি আলুর তরকারি করেছিলাম, ওই দিয়ে সকালেই সবাই ভাত খেয়ে স্কুলে চলে যাবে আর সবাই খাবে। আর রুটিও করেছি, রুটি দিয়ে দোকানে টিফিন দেব। আর দেখো আমার মাছ কাটা ধোয়া সব কমপ্লিট করে ফেলেছি। আর এখন ঘরটা মুছে নিচ্ছি, তাড়াহুড়ো করে একটু ঘরটার মুছে নিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর ছোট মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি, ছোট মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন এসে ঘরটার মুছে নিচ্ছি। দেখো ঘরটার মুছে নেব, ঘর ঝাড়ু দিয়েছি, তারপরে ঘর মুছে নিচ্ছি আর রান্না করব। মাছটা ধুয়ে টুয়ে রেখেছি, সবজি টবজি সবই কেটে নিয়েছি। কচুর মুখী যেগুলো, ওই গাঠি কচু, ওইগুলো দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব। আর একটু মূলো ছিল, ওই মূলোটা একদম গ্রেট করে ঘষে নিয়েছি, গ্রেটার দিয়ে মিহি মিহি করে হয়েছে। ওটা বেশ বাঁধাকপির মতন রান্না করব, যেরকম বাঁধাকপি জিরে আদা টাদা দিয়ে রান্না করে নিরামিষ, ওরকম আলু ছোট ডুমো ডুমো করে আলু কেটে ওইভাবেই রান্না করব। আর মূলো তো সেরকম কেউ খায় না, বাচ্চারা মূলো খাবে না, ওদের জন্য দেখি কিছু করতে পারি নাকি, ওদের ডিম টিম দিয়ে একটু তরকারি করে দেবো। বাচ্চারা তো মাছও খাবে না, ওই মাছটা খুব কাটা, ওই মাছটার নাম জানি না বন্ধুরা, তোমরা জানলে কমেন্টে জানিও কি মাছ ওটা। আর ওই মাছটা হয়েছে ওদের জন্য একটু দেখি ডিম টিম না হলে ভেজে দেবো, দিলেও খাওয়া হয়ে যাবে। আর একটু গাজর বিনস আলু রয়েছে, ওইগুলো একটু ভাজবো আমার জন্য। এই হচ্ছে আজকে দুপুরের হালকা তরকারি কেটে কুটে গুছিয়ে রেখে এসেছি। আর এখন হয়েছে আর আলুটা ছিল, ওই আলুটা দিয়ে ঘরটার মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে স্নান করব, রান্নাটা দেবো, তারপরে রান্না করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর এই যে দেখো এখন রান্নায় থালা বসেছি, এই যে মাছগুলো কাটা করেছি কমপ্লিট। আর আমার জন্য এটা নিরামিষ করেছি নিয়ে, আর তখন বললাম গাজর দিয়ে আলু দিয়ে ভেজে নেবো, কিন্তু আমরা রান্না আগে করে নিয়েছি, নাহলে এই মাছের মধ্যে রান্না করাটা ঝামেলা, ওটা সরিয়ে রাখবো। রেখে এই যে মাছ ভাজা করে আর চলে এলাম রান্না করতে, না হলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করতে চলে এলাম। আর এই যে রান্না বান্না বসিয়ে ফেলেছি, মাছের ঝোলটাও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর আমি এইটা থালা বাসন যেগুলো পড়েছিল সেইগুলো করে নিয়ে ধুয়ে নিচ্ছি তার ফাঁকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। তোমাদের সাথে তরকারি যে রান্না হয়ে গেছিলো ফাইনাল লুকটা দেখাতে পারিনি, কেননা একটু তাড়াহুড়ো ছিল, একটু বেরিয়ে গেছিলাম, ওই জন্য আর দেখানো হয়নি। স্নান পুজো সেরে আমি চলে গেছিলাম একটু, তাই জন্য আমার রান্নাটা শেয়ার করতে একদমই মনে ছিল না। আর এখন বানাচ্ছি পাটিসাপটা। এই শীতের সিজনে, শীতের মরশুমে যদি পিঠে পুলি না খাওয়া হয় তাহলে তো আর ভালো লাগে না। ওই জন্য দেখো সন্দেশ নিয়ে এসেছিলাম বাজার থেকে, সন্দেশ দিয়ে সন্দেশগুলো এরকম রোল রোল করে রেখেছিলাম। আর এই যে পাটিসাপটা বানানো হয়ে গেছে অনেকটা, সব সন্দেশ দিয়েই বানিয়েছি, এই যে অনেকটাই বানানো হয়ে গেছে। আর এই যে গোলাটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে গোলাটা হালকা একটু শুকিয়ে টান টান হয়ে গেলে তারপরে ওইটা গোলাতে হতো, কিন্তু আমি একটু আগেই গুলিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে অনেকটা সময় রেখেছিলাম, রেখে একটু টান টান করে নিয়েছিলাম। এইভাবে পাটিসাপটাটা বানিয়ে নিয়েছি। আর শীতের সময় যদি একটু পিঠে টিঠে না খাই, ওই জন্য প্রায় দিন আস্তে আস্তে করে। আর সব পিঠে আমরা একদিনে বানাই না বন্ধুরা, তোমরা কি সব পিঠে একদিনে বানাও, না আলাদা আলাদা দিনে আলাদা পিঠে বানাও, সেটাও কমেন্টে জানিও। আর এইটা দিয়ে তেলটা ব্রাশ করার জন্য এটা ঘি দিয়ে ব্রাশ করেছিলাম। আমি একটু আলু কেটে নিয়েছিলাম, কিছুই পাচ্ছিলাম না হাতের কাছে ওটা ঘষার জন্য, তাই একটু আলু কেটে
আর ওর মধ্যে ভরে নিয়েছিলাম, দিয়ে ওইটা দিয়েই আমি একটু ছুরি দিয়ে একটু বুলিয়ে দিয়েছিলাম ঘিটা, তাহলে সেন্টটা ভালো হয়। দিয়ে তার মধ্যে আমি ওই ব্যাটারটা দিয়েছিলাম, ভালোই হয়েছিল। আর এখন দিয়ে